শামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে হরগোবিন্দ দাস ও তার পুত্র চন্দন দাস খুনের ঘটনায় বড়সড় অগ্রগতি। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে জঙ্গিপুর আদালত এই নৃশংস দ্বৈত খুন মামলায় মোট ১৩ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে। আগামীকাল মঙ্গলবার আদালতের পক্ষ থেকে সাজা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ১২ এপ্রিল শামশেরগঞ্জ থানার অন্তর্গত জাফরাবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে ওই সময় গোটা শামশেরগঞ্জ এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। একাধিক দফায় অশান্তি ছড়ায় এলাকায়। সেই আবহে জাফরাবাদ গ্রামে হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে প্রকাশ্যে নৃশংসভাবে খুন করা হয়। ঘটনাস্থলে বাবা ছেলের মৃত্যু হয়, যা গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই তদন্তে নামে শামশেরগঞ্জ থানার পুলিশ। মামলার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়। সিট তদন্তে নেমে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একে একে অভিযুক্তদের গ্রেফতার করে এবং আদালতে চার্জশিট পেশ করে। দীর্ঘদিন ধরে জঙ্গিপুর আদালতে এই মামলার শুনানি চলে। সাক্ষ্য গ্রহণ, প্রমাণ যাচাই ও উভয় পক্ষের সওয়াল জবাব শেষে আদালত ১৩ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। দোষী সাব্যস্ত হওয়ার খবর ছড়াতে জঙ্গিপুর আদালত চত্বরে ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। আগামীকাল মঙ্গলবার আদালত দোষীদের সাজা ঘোষণা করবে। এই রায়কে কেন্দ্র করে নিহতদের পরিবার ন্যায় বিচারের আশা প্রকাশ করেছেন। পাশাপাশি গোটা শামশেরগঞ্জ এলাকায় ফের শান্তি বজায় রাখতে প্রশাসন সতর্ক নজরদারি চালাচ্ছে।